দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বিএনপি, জামায়াত সহ প্রায় সব রাজনৈতিক দল। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে বাংলাদেশ ইস্যুতে ভারতের কর্মকাণ্ড নিয়ে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান নেতারা। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। ভারত ইস্যুসহ দেশের চলমান পরিস্থিতিতে করণীয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে বিএনপি, জামায়াত সহ প্রায় 20টির বেশি রাজনৈতিক দল অংশ নিলেও আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ পতিত সরকারের কাউকে রাখা হয়নি। গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশকে সামনে এগিয়ে নিতে সংলাপে অংশ নেয়া দলগুলোর প্রতিনিধিদের জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মজবুত অবস্থাতে আমরা আছি এবং থাকবো। কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না, কেউ আমাদের স্বাধীনতা থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোর নেতারা জানান, দেশের স্বার্থে বিভেদ ভুলে সবাই এখন এক কাতারে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ বাঙালি জাতি কোনো ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। বিদেশে যে সকল দেশ সেই পতিত সরকারের, ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে সকলে কিন্তু ঐক্যমত প্রকাশ করেছে। এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকেই আসুক, আমরা তাকে ঘৃণা করি। এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না। এটা যে রূপ নিয়েই আসুক, সকল রূপের আমরা চরমপন্থাকে আমরা ঘৃণা করব। সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টিতে ভারতের ভূমিকার কড়া সমালোচনা করেন নেতারা। ষড়যন্ত্র মোকাবেলায় অন্তর্বর্তী সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। প্রোপাগান্ডাকে হ্যান্ডেল করবার জন্য একটা পিয়ার সেল করা দরকার, যে কিভাবে এই প্রোপাগান্ডাটা বাংলাতে, ইংরেজিতে আমরা কাউন্টার করতে পারি দেশে বিদেশে। ভারতে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চায়, তারা যদি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তারা যদি খেলা করতে চায়, ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে। বাংলাদেশ স্বাধীনভাবে নিজেদের সম্মান নিয়ে, বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বাঁচতে চাই। আমরা কারো কাছে মাথা নত করব না। ঐক্যের প্রকাশ হিসেবে সারা দেশে একটা দিবসে আমরা জাতীয় পতাকা হাতে আমরা সবাই দাঁড়াবো। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, দেশের চলমান পরিস্থিতি মোকাবেলায় সব রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছে। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো রকম অবকাশ নাই। এটা এই জাতীয় ঐক্যমতে, এটা একটা জাতীয় সমাবেশের মধ্যে দিয়ে, সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা প্রকাশ করতে, এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে। একই ইস্যুতে বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।